আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি মৌলভীবাজারের চাঁদনীঘাট ব্রিজ থেকে। এখানেও আলহামদুলিল্লাহ পানি ধীরে ধীরে কমতেছে। ধীরে ধীরে পানি কমতেছে মূলত আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে চাঁদনীঘাট সেতুর যে ব্রিজগুলো আছে, ব্রিজের যে সিঁড়িগুলো আছে, সিঁড়িতে মূলত এখানে প্রায় নতুন করে 3টা সিঁড়ি ইতিমধ্যে বেসে উঠেছে। গতকালে এখান যে এই দেওয়াল দেখতে পাচ্ছেন, এখানটাও ডুবেছিল, এই দেওয়ালটা পুরোপুরি বেসে উঠেছে। অনেক কমতেছে আসলে। আর আরেকটা কথা হচ্ছে যে সেন্টিমিটারের যে হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী আসলে মূলত পানি বর্তমানে 128 সেন্টিমিটারে আছে। আসলে পানির স্রোত অনেকটা আসলে কমে গেছে, সময়ের সাথে সাথে পানি কমতেছে। হয়তো পানি অনেকটাই কমেছে। কমেন্ট করেছেন আদিল আহমেদ। এখন পানির অবস্থা আসলে পানি অনেক কমেছে। আসলে এই যে সিঁড়িগুলো, এই 4টা সিঁড়ি মূলত ইতিমধ্যে বেসে উঠেছে। আর স্রোতও দেখতে পাচ্ছেন। ব্রিজের নিচের দিকেও ব্রিজ লেভেল ছিল পানির, অনেকটাই এখন কমে গেছে। মানুষ আলহামদুলিল্লাহ অনেকটা স্বস্তির মধ্যে আছে এখন, যে সময়ের সাথে সাথে যেভাবে পানি কমতেছে। কেউ কেউ আবার ধারণা করছেন ভাই কত সেন্টিমিটার, 128 সেন্টিমিটারে আছে বর্তমানে। 128 সেন্টিমিটার। আসলে সন্ধ্যার সময় আজান হয়ে গেছে, এখন ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে। আসলে লাইভ বেশি সময় করা যাবে না। আপনারা ইতিমধ্যে এখনও যারা লাইভে আবার যুক্ত হয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং লাইভটি শেয়ার করবেন, যাতে করে এই মুহূর্তের খবরটা প্রত্যেকেই সহজভাবে প্রত্যেকের কাছে পৌঁছে যায়। এই আসলে অনেকেই ধারণা করছেন যে শিমুলতলা বাজারে যে ভাঙন দেখা দিয়েছে গতকালে সন্ধ্যার সময়, সেই ভাঙনের কারণে হয়তোবা ওই দিক থেকে পানি যাওয়ার কারণে এখন পানি অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু আসলে বৃষ্টিও না থাকার কারণে, আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে আসলে মূলত পানি অনেকটাই কমে গেছে। অনেকেই অনেক জায়গা থেকে দেখছেন, ধন্যবাদ জানাই। ধন্যবাদ মৌলভীবাজার টিভিকে নতুন আপডেট দেওয়ার জন্য, এমডি মিটন আহমেদ এসকে, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আদিল আহমেদ আবার কমেন্টস করেছেন, ভাই 2-1 দিনের মধ্যে কি বন্যা হওয়ার সম্ভাবনা আছে? আসলে বন্যা হওয়ার সম্ভাবনা তো আসলে বোঝা যাচ্ছে না, আবহাওয়ার পরিবর্তন যদি আবার হয়ে যায়। কিন্তু যেভাবে পানি কমতেছে আসলে মূলত স্বস্তির খবর দেওয়া যায় আপনাদেরকে, যে পানি এইভাবে যদি কমতে থাকে তাহলে হয়তো বা বন্যার যে সম্ভাবনা ছিল সেই বন্যা পরিস্থিতির উন্নতি হবে, এবং যেই সকল এলাকাগুলোতে ইতিমধ্যে বন্যা হয়ে গেছে সেই সকল এলাকাতেও পরিবর্তন ধীরে ধীরে হবে। কিন্তু এখনও তো মৌলভীবাজার শহরের যে আপনার চাঁদনীঘাট থেকে শুরু করে ওই শ্রীরামপুর টার্মিনাল পর্যন্ত যে এলাকার যে বাঁধ আছে, ওই বাঁধের মধ্যে কিন্তু আবার এলাকার প্রত্যেকটা বাঁধে মানুষ যে একটা আতঙ্কের মধ্যে ছিল তা কিন্তু এখন আর নেই। অনেকেই স্বস্তি প্রকাশ করছেন, এবং বিশেষ করে যে আপনার মৌলভীবাজারের সেন্ট্রাল রুট কিন্তু এখন অনেকটাই নিরাপদ আছে। সেখানে কিন্তু আপনার এখন পানি আর ছুঁয়াচ্ছে না। আর সময়ের সাথে সাথে যেভাবে পানি কমতেছে, 125, 28-এ আছে 125, এইভাবে সময়ের সাথে সাথে কমলে কিন্তু আজকে রাতেই হয়তো
পানি কমে যাবে এবং আগামীকাল হয়তো বা আমরা আর এই বন্যার যে মানুষের যে চিন্তা ধারণা ছিল সেই অবস্থা থেকে মানুষ মুক্ত হবে। আর মূলত অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এখানে কাজ করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে বন্যা দুর্গত এলাকাগুলোতে ইতিমধ্যেই অনেকেই ত্রাণ নিয়ে যাওয়া শুরু করেছেন। আপনারাও যারা আমাদের ত্রাণ দিচ্ছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা মুরিয়াদা টিভির পক্ষ থেকেও ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং যারা পারেন আপনারা সহযোগিতা করতে পারেন, যুক্ত হতে পারেন আমাদের সাথে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আপনারা এই আমাদের পেজে ঢুকে আপনারা সেখানে নম্বর পাবেন, সেই নম্বরে আপনারা যোগাযোগ করে আপনারা সেখানে আপনারাও সহযোগিতা করতে পারেন বন্যার্থদেরকে। নাম্বার দেওয়া আছে সেইখানে। অনেকেই যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে আবারও আমরা এই বন্যা পরিস্থিতির খবর নিয়ে এবং পানি কমছে এই বিষয়ে আবারও আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে যেভাবে আছেন এইভাবে থাকবেন। আমরা আপনাদেরকে রাতের বেলা আবারও আপডেট দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত আসলে এখন আপনাদেরকে লাইভে আমি এখানে 4টা সিঁড়ি বেসে গেছে। আমি পরবর্তীতে আবারও এখান থেকে লাইভে বা এখান থেকে ভিডিও বা তথ্য দেওয়ার চেষ্টা করব যে আসলে কতটুকু আপনারা স্বস্তির খবর পাবেন। ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সত্য নিউজ, সত্য খবর পাবেন। আর যেইভাবে অন্ধকার হচ্ছে, ভাই টাউনের অবস্থা কেমন? আদিল আহমেদ, আপনার টাউনের খবর ভালো, টাউনের অবস্থা ভালো। সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, যেইভাবে এই যে প্রত্যেকটা এলাকায় পানি কমতেছে। টাউনের যে সেন্ট্রাল রোডের ওইদিকে যে পানি ধীরে ধীরে পানি আসছিল সেখান থেকেও পানি আসলে মূলত অনেকটাই কমে যাচ্ছে সময়ের সাথে সাথে। যে পানি যে ওয়ালের লেভেল ছিল কমে গেছে এবং ওয়ালের আপনার ছিদ্র দিয়ে যে পানিগুলো আসতেছিল সেই ছিদ্র দিয়ে এখন পানি আসা বন্ধ হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে আর মূলত অনেকেই আবার এখানে আসতেছেন যারা, তাদেরকে আসলে মূলত এখানে দায়িত্ব পালন করছেন। অনেকেই মানুষকে এখানে আসতে দিচ্ছেন না, ঝুঁকিপূর্ণ এলাকা। অনেকেই আবার এখানে আসতেছেন। যাই হোক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সহযোগিতা করবেন। প্রত্যেকটা বন্যার্ত এলাকায় যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। প্রবাসে যারা আছেন আপনারাও সহযোগিতা করবেন। সেই পর্যন্ত লাইভ এখানেই বিদায় নিচ্ছি। তখন আমি যুক্ত ছিলাম আপনাদের সাথে, আমি নাফিউল ইসলাম। আবারও কোনো লাইভে, আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। মৌলভীবাজারবাসীর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।